হঠাৎ করেই বদলে গেল বিসিবির ক্ষমতার চিত্র। সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন তামিম ইকবাল, আর তার নেতৃত্বে গঠিত হলো এক হেভিওয়েট আহ্বায়ক কমিটি, যেখানে আছেন ক্রিকেটার, রাজনীতিবিদ, কর্পোরেট ব্যক্তিত্ব সবাই। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিশালী কমিটি কি সত্যিই বদলে দিতে পারবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ, নাকি আবারও দেখা যাবে বিতর্ক? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর ভেঙে দেওয়া হয়েছে আগের কমিটি, আর নতুন করে গঠন করা হয়েছে একটি অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি। এই কমিটির নেতৃত্বে আনা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে, যিনি এখন সভাপতির দায়িত্ব পালন করবেন। এই ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে 11 সদস্যের এই নতুন কমিটি, কারণ এটি শুধুমাত্র একটি সাধারণ বোর্ড নয়, বরং এখানে জায়গা পেয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিত্বরা। এই আহ্বায়ক কমিটি মূলত আগামী 3 মাসের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ততদিন পর্যন্ত বিসিবির সব প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে এই কমিটির মাধ্যমে। কমিটির নেতৃত্বে থাকা তামিম ইকবালের জন্য এটি একটি নতুন অধ্যায়। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও অনিয়মের অভিযোগ তুলে তিনি সরে দাঁড়িয়েছিলেন। পরে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এখন তাকে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন এই কমিটিতে সাবেক ক্রিকেটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তামিমের পাশাপাশি আছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং আতাহার আলী খান। নান্নু দীর্ঘদিন জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন, আর আতাহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে একজন পরিচিত ধারাভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠিত। কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছে কর্পোরেট ও রাজনীতিক অঙ্গনের প্রতিনিধিত্ব। রাশনা ইমাম একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার হিসেবে জায়গা পেয়েছেন। মির্জা ইয়াসির আব্বাস ব্যাংকিং খাতের একজন পেশাজীবী, যিনি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবেও পরিচিত। এছাড়া রয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষিত ও অভিজ্ঞ। ইসরাফেল খসরু একজন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত, যার পরিবারও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের মধ্যেও কয়েকজন রয়েছেন এই কমিটিতে। মির্জা সালমান ইস্পাহানি দীর্ঘদিন ধরে ক্রিকেট উন্নয়নে কাজ করে আসছেন। তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম তানজিল চৌধুরী, যিনি ক্লাব ক্রিকেটের সফল সংগঠক হিসেবে পরিচিত। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের পেছনে তার বড় অবদান রয়েছে। সব মিলিয়ে এই আহ্বায়ক কমিটি একটি ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞ দল হিসেবেই দেখা হচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। স্বচ্ছতা ফিরিয়ে আনা, নতুন নির্বাচন আয়োজন এবং ক্রিকেটের উন্নয়ন, এই 3টি বড় দায়িত্ব এখন তাদের কাঁধে। এখন দেখার বিষয়, তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটি কতটা সফলভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে। তারা কি সত্যিই পরিবর্তন আনতে পারবে, নাকি এটি শুধুই আরেকটি অস্থায়ী সমাধান হয়ে থাকবে? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই 3 মাসের ওপর।